হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও দেখবো কম্বোডিয়ার অপ্সরা শো এবং পার্ক স্ট্রিটের কিছু দৃশ্য, এবং তোমরা যদি কেউ সিমডিপ থেকে পুনম বের রাত্রে আসতে চাও কীভাবে আসবে সেটা আজকের ভিডিওতে জানবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমি যে হোটেলে অপ্সরা শো হবে সেই হোটেলে। তো এই হোটেলটা আছে কম্বোডিয়ার রাজধানী নমপেন শহর থেকে 290 থেকে 300 কিলোমিটার দূরে আছে সিমডিপ শহর। সেখানে সেই সিমডিপে পাব স্ট্রিট আছে, সেই পাব স্ট্রিটের মধ্যেই একটা হোটেল আছে, তারই মধ্যেই শোটা হয়। তো এই শোটা দেখার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না, বিনামূল্যে দেখতে পারো। তবে হোটেলে শো দেখতে এলে কেমন লাগবে, তো একটা কিছু না কিছু তোমরা এখানে নিয়ে বসতে পারো। তোমরা যদি কেউ খাবার খাও, খাবারও খেতে পারো, একটা বিয়ারও নিতে পারো, কোনো জুসও নিতে পারো। আর এই হচ্ছে হোটেল, যে রুবম হোটেল। রুবম ফ্রি অপ্সরা শো দেখতেই পাচ্ছি, এখানে ফ্রি দেখা যায়। হোটেলটা আছে একদম পার্ক স্ট্রিটের প্রথম দিকে। যে তোমরা যদি নাইট মার্কেট রিভার সাইডের দিকে ওই দিক দিয়ে আসো, তো একদম ঢুকিয়ে প্রথমেই আছে। তো নিচে ক্লাব আছে, ওপরে রেস্টুরেন্টটা। আর এই শোটা কিন্তু রোজেরই হয়, আর এই শোটা চালু হয় 7:30 থেকে 8টার ভেতরে চালায়। আর 4টে শো হয়, 4টে শো 15 মিনিট করে হয়, মাঝখানে কিছু গ্যাপ থাকে। তো 9টা পর্যন্ত হয়। তো তোমরা যদি কেউ বাই চান্স ওখানে যাও, তো শোটা দেখতে চাও, তো ওই টাইমের ভেতরেই যাবে। এই যে 4টে শো হবে, 4টে শো কিন্তু আমি পুরো দেখাবো না। আমি 4টে শোয়ের যদি পুরো দেখাতে যাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি 4টে শোর মধ্যে কিছু কিছু অংশ তোমাদের দেখাচ্ছি, তো সেই হিসেবে তোমরা দেখতে পারো। আর এই যে অপ্সরা শো বলে তো অ্যাকচুয়ালি যে ভগবানদের কাছে যেসব পরীরা নাচতো, সেই দৃশ্যটাকে কিন্তু এই কম্বোডিয়াতে শহরে ধরে রেখেছে। তাই এখানে কিছু প্রোগ্রাম হলে, কিছু শো হলে, এই শোটা কিন্তু এদের চালু থাকে এইভাবে। আর যারা এই 4টে অপ্সরা শো দেখতে যাবে, তো আমার ফেসবুক পেজেও গিয়ে দেখতে পারো, ফেসবুকে গিয়ে দেখতে পারো। ডিসক্রিপশানে দুটো লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওখানে গিয়ে আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। অপ্সরা শো দেখার জন্য স্পেশাল করে ওখানে হল আছে, ওখানে টিকিট লাগে। তো ওখানে স্পেশাল শো হয় অপ্সরা শো, খুব সুন্দর সুন্দর মহিলা নিয়ে শো হয়। তো নানা রকম ক্যাটাগরির শোটা হয়, ওখানে গেলে খুবই ভালো লাগবে। যেহেতু এই যে অপ্সরা শো, যে এই ডান্সটা, এটা হচ্ছে কম্বোডিয়ার ট্রেডিশনাল ডান্স। আর এই যে পোশাকটা, এটাও কম্বোডিয়ার ট্রেডিশনাল পোশাক। তো সেই হিসেবে কম্বোডিয়া শহরে যেসব বড় বড় রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে, বেশিরভাগ হোটেলে কিন্তু এরকম শো হয়ে থাকে। তো তোমাদের যদি কারো এরকম শো পছন্দ হয়, বাই চান্স তোমরা সিমডিপ শহরে এসেছো, আশা করি ওটা তোমরা দেখে নেবে, তোমাদের খুব ভালো লাগবে। আর আমিও চেষ্টা করব যাতে তোমাদের ওখানকার শোটা দেখাতে পারি। আমার অ্যাকচুয়ালি সময়ের অভাবে দেখাতে পারিনি। চেষ্টা করবো যত তাড়াতাড়ি ওখানে যে মেন অপ্সরা শোটা হয় সেটা দেখানোর জন্য তোমাকে চেষ্টা করব। এখানে কিন্তু 4টে কনসেপ্টের ডান্স হবে 15 মিনিট করে। তো সেই হিসেবে দেখতে পাচ্ছি প্রথমে দুটো শো হলো এইভাবে। তো প্রথমেই দেখালো যে ভগবানের কাছে পরীরা যেভাবে ডান্স করতো, ফুল দিয়ে যেসব যেমন নৃত্য করতো। তারপরে দেখালো যে এখানকার কম্বোডিয়া যে শহরের মানুষরা যেভাবে মতলব মাছ ধরে, যারা আসলে মাছওয়ালা, তো মাছ ধরে জিন্দেগি কাটায়, তাদের কনসেপ্টটা দেখালো।
এরপরে আরও দুটো শো হবে, তো দেখা যাক দুটো শোয়ে কীরকম কী ডান্স কনসেপ্ট দেখায়। তো আমার তো এই শোটা খুব ভালো লাগলো, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাই চান্স তোমরা এখানে এসেছো, তোমাদের হয়তো এখানে খাবার ঠিক জমছে না, তো পাশেই আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো ওখানে গিয়ে তোমরা খাবার খেতে পারো। প্লাস পাশেই আছে তোমার পাব স্ট্রিট, তো ওখানে নাইট ক্লাব আছে, তো ওখানকার এনজয় তোমরা করতে পারো। তো ওখানে যাবো পরে, তো আগে এখানে একটা দেখে নিই। This instrument name? एके सेलोकॉन। जो दोस्तों देख रहा है इसका नाम है, एक्चुअली जो इंस्ट्रूमेंट है ये है सेलोकॉन। ये कंबोडिया का जो है एक्चुअली कल्चर है, सेलोकॉन है। तो ये वहाँ पे और भी है, वहाँ पे पूछता हूँ। एक इस तरह बजाता है, देखो। दिस नेम, हेलो, दिस थॉम। तो इसका नाम ये थॉन्ग है, और ये साइड में ये बात है, और यहाँ पे ये तो बांसुरी है, पता चलेगा। ये है बांसुरी। योर नेम? योर नेम? हाँ वो दिस सन है। योर नेम? योर नेम? तो इसका नाम है प्रचीन। हेलो, ये छोटा बच्चा, ये ढोल है, तो ये बजाता है। योर नेम? योर नेम? यस। तो इसका नाम यादव। तो ये ढोल समथिंग ओके, समथिंग ओके। तो ये बजा
9টা বেজে গেছে, 4টে শো শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে পাব স্ট্রিট। তো আমি নিচে নেমে এসেছি, তো দেখতেই পাচ্ছ এখনও 9টা বাজে, সেই হিসেবে লোকজন এখানে অতটা নিয়ে আর আজ চালু ডে। শনি রবিবার হলে তো প্রচুর ভিড় হয়, এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না। আর এই পাব স্ট্রিটের দু সাইডে আছে এরম সব হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, আর নাইট ক্লাব প্রচুর আছে এখানে, প্রচণ্ড পরিমাণে। আর এই পুরো পাব স্ট্রিটেরই অ্যাকচুয়ালি পুরো ভিডিও বানানো আছে। তো তোমরা যদি কেউ দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমি তবুও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই পাব স্ট্রিটের ভিডিও। যারা ভিডিওটা দেখোনি তো দেখে নিতে পারো, আশা করি তোমাদের ওটাও ভালো লাগবে। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছ যে এখানে আছে ফুড মাসাজ, এই ধরনের কিন্তু এখানে অনেক মাসাজ আছে, যে মাছকে দিয়ে পাগুলো সাফ করা অ্যাকচুয়ালি। তো মাছগুলো এসে অনেক রকম মাছ আছে ছোটো ছোটো, যেগুলো পাগুলোকে খাবে, ময়লাগুলোকে, তো খুব আরাম লাগবে। তো বাই চান্স যদি তোমরা যদি কেউ কোনোদিন এখানে এসে থাকো তো তোমরা এখানে করে নিতে হবে। তবে একটা জিনিস, তোমাদের যদি পায়ে কারো কাটা থাকে, একটু ঘা থাকে, তো অবশ্যই করাবে না এটা, কেন ওর থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকবে বেশি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ কম্বোরা শহরে আসার প্ল্যানিং করে থাকো তো আমি বলবো এপ্রিল মাসে 10 থেকে 12 তারিখের ভিতরে আসার চেষ্টা করবে, কেন 12 তারিখ থেকে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত এখানকার যে কম্বোরা সেলিব্রেশন করা হয় নতুন বছর, সেইটা তোমাদের খুব আনন্দ লাগবে, খুব মজা পাবে দেখতে। তারপরে ঘুরে নেবে অ্যাঙ্কর আউট সাইডগুলো। তো বিশেষ করে এই পাব স্ট্রিটে নতুন বছর সেলিব্রেশন করে এত এনজয় হয় এই জায়গাটায়। তো আমি এসেছি, তো আমাকে তো খুব ভালো লাগছে। আমি এর আগে অন্য কোথাও এই জায়গাটা এইভাবে এনজয় হয় দেখিনি। তো উপরে ডান দিকে আই বটনে ভিডিওটা দেওয়া রইলো, তোমরা দেখে নিতে পারো। আর এরম রাস্তার দুধারে আছে এরম ওপেন যে নাইট ক্লাব, তো দেখতেই পাচ্ছে এইভাবে ক্লাবের বাইরেও এইভাবে এনজয় করছে লোকেরা, এইভাবে ড্রিঙ্ক করছে, খাবার খাচ্ছে। তো এইভাবে এখানে এনজয় হয়। তো আজকে 10:30টার সময় আমার টিকিট আছে, তো আমার আজকে পুনঃ রিটার্ন যেতে হবে। তো সেই হিসেবে তাড়াতাড়ি করছি, তো দেখা যাক কত তাড়াতাড়ি গিয়ে বাস স্টপে পৌঁছাতে পারি। তো আমার ফিলহাল যেতে হবে হোটেলে, তো হোটেলে আমায় হোটেল খালি করতে হবে। আর এই পাব স্ট্রিটটা ঢোকার জন্য কিন্তু অনেক দিক দিয়ে ঢোকা যায়, তো সেই হিসেবে আছে এই দিকটা আছে লাস্ট। তো আমি এই সামনেই আছে 7-Eleven, এই সাইড দিয়ে আমার হোটেলটা আছে। তো আর এই হোটেলের বাইরে আছে কিন্তু নানা রকম স্পা, মাসাজ, বডি মাসাজ, ফুড মাসাজ, তো নানা রকম মাসাজ সেন্টার পেয়ে যাবে। তোমরা যদি কেউ এরকম করাতে চাও তো এখানে ফুল বডি মাসাজ করে নিতে পারো। আর এই আমি আমার হোটেলের সামনে চলে এসেছি। তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো হোটেলের নাম আর কন্ট্যাক্ট নম্বর। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হোটেল। এটা একটা প্রফিট কি, এখানে যদি হোটেলের রুম খালি থাকে আমি যখন ইচ্ছা ঢুকতে পারবো, যখন ইচ্ছে বেরোতে পারবো। তো সেই হিসেবে এটা একটা প্লাস পয়েন্ট আছে। তো বন্ধুরা, হোটেলে গিয়ে আমি ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি নিচে চলে এলাম। তো চেক আউট করে হিসাব করে ক্লিয়ার করে পয়সা দিয়ে তো একটু বিদায় জানিয়ে চলে এলাম। তো আমি এখান থেকে রিক্সা করে চলে এলাম বাস স্টপে। তো এখানে ফিলহাল 10টা বেজে গেছে, 10:30টার সময় আমার বাস আছে। বন্ধুরা, আমার টিকিট আছে ললিতা ট্রাভেলস, কারণ এই ট্রাভেলসের বাসে আমি যাতায়াত করি, বেশিরভাগ নাইটে যাতায়াত করি। তো এখানে শুয়ে যাওয়ার জন্য আমি এই বাসে ট্রাভেলস করি, তো আমার এটাই ভালো লাগে। বাই চান্স আমি ওখান থেকে পুনঃ থেকে এখানে আসছি, আমার রাত হয়েছে, আমি এখান থেকে যে আমার হোটেলে যাওয়ার জন্য গাড়ি নেই, তো আমি এখানে রেস্ট করতে পারবো আরামসে। তো সেই হিসেবে এখানে আমার তো খুবই ভালো লাগে এইটাই। তো তোমরাও এটা ট্রাভেল করতে পারো। আর এই যে এখানে বসে থাকবো, রেস্ট নেবো, এর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না, পুরো ফ্রি। আর আমি যে এখান থেকে পুনঃ যাবো তার জন্য $16 টিকিট পড়লো। আর যদি এমনি বসে যাওয়া সিটে যাওয়া যায় সেখানে $12 থেকে $13 পড়ে। তো আমি শুয়ে যাবো, সেই হিসেবে টিকিট নিয়েছি, $16 পড়েছে। তো আমি ফিলহাল বাসে উঠে পড়েছি। তো বাসের সিট দেখতে পারো, এইভাবে বাসের সিট। আর এই দেখতেই পারো আমি সিঙ্গেল সিট নিয়েছি, আর অপোজিটে আছে ডবল সিট। তো উপর নিচে ডবল সিট করে 4 জন আছে। আর এক সাইডে সিঙ্গেল আছে, এক সাইডে ডবল আছে। বাই চান্স কোনো যদি লেডিস আছে যে সিঙ্গেল থাকে তাদের কিন্তু এক সাইডে সিঙ্গেলই দেবে, আর যারা কপাল থাকবে তাদের জন্য এরকম ডবল করা আছে। প্লাস ছেলে মেয়ে থাকলে তাদের আলাদা দেবে। আর এই সামনে দেখছি ওদিকটা বাথরুম আছে, আর এই সাইডে এন্ট্রি। তো গুড মর্নিং, আমি ফাইনালি চলে এসেছি পুনঃ বাস ডিপোয়ে। তো এখানে 8 ঘন্টা তাই টাইম লেগে গেল। তো এখানে 4:30 বাজে, 4টের সময় আসার কথা ছিল, তো 4:30 বেজে গেল, ট্রাফিকের জন্য আধা ঘন্টা লেট। তো এখান থেকে আমার ঘরে যেতে 15 মিনিটের কাছাকাছি টাইম লাগবে। তো দেখি এখানে পাশে অটো রিক্সা বুক করে কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি। আর বন্ধুরা, তোমরা যদি কেউ এই বাসে ট্রাভেল করতে যাও তোমরা কাউন্টারেও এখানে টিকিট কাটতে পারো, আর অনলাইনে কাটতে পারো। এই কাউন্টারে যদি কাটো $1-2 কম হতে পারে, আর তোমার যদি অনলাইনে কাটো $1-2 বেশি পড়বে। তো সেই হিসেবে তোমাদের যেটা ভালো লাগবে করে নেবে। তো আমার হিসেবে অনলাইনে কেটে নেয় বেটার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। তোমরা কমেন্ট করলে আমার খুব ভিডিও বানাতে আরও উৎসাহ হবে। তো আজকের জন্য এখানেই বাই।